প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী আহমেদ ফয়সাল। সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ফয়সাল, বাসে ঘরমুখো মানুষের চাপ এখন কেমন, কতটুকু স্বস্তি দিয়ে তারা যেতে পারছেন, আমাদের বিস্তারিত জানান। ইফতেখার, সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র যেটি, সেটি যদি আমি আপনাকে বলি যে ঘরমুখো মানুষের যেই ভিড় এবং যেই চাপ, সেটি কিন্তু অন্যান্য বাস টার্মিনালের মতোই এখানে রয়েছে। এবং এখানে অগ্রিম টিকিট নিয়ে যেসব যাত্রীরা যাচ্ছেন তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যেই তাদের নির্দিষ্ট গন্তব্যের বাসগুলিতে তারা উঠতে পারছেন। তবে একটি বিষয় হচ্ছে, যারা এখনো পর্যন্ত কোনো টিকিট পাননি বা আগে যারা টিকিট কাটেনি, সেসব যাত্রীদেরই বিভিন্ন কাউন্টার থেকে কাউন্টারে ঘুরতে হচ্ছে। এবং সেই যাত্রীদের ভিড়ও কিন্তু এখন পর্যন্ত যদি আমি বলি সবগুলি কাউন্টারে, অর্থাৎ যারা আগে টিকিট কিনেননি বা যাদের অগ্রিম টিকিট ছিল না, তারাই কিন্তু একের পর এক কাউন্টারে ঘুরে তাদের নির্দিষ্ট গন্তব্যের যে বাসগুলি যাবেন সেই বাসের নির্দিষ্ট টিকিট নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাস টার্মিনালগুলো কেন্দ্র করে আসলে যেহেতু মানুষের চাপ একটু বেশি, ঘরমুখো মানুষরা ভিড় করছেন, সেই ক্ষেত্রে এই বাস টার্মিনালের আশেপাশের এলাকাগুলোতে একটু বাড়তি যানজট যেটি আমরা বলি, অর্থাৎ বাড়তি যানজট, এই দিকে ঘরমুখো মানুষের ভিড়, সবকিছু মিলিয়ে এই বাস টার্মিনাল এলাকাগুলি একটি যানজটের কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। এই ধরনের অভিযোগগুলি আমরা যাত্রীদের কাছ থেকে পাচ্ছিলাম যে বাস টার্মিনালে আসতে তাদের একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া তেমন আর কোনো ভোগান্তির খবর এখন পর্যন্ত আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি। বাস চালক এবং কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে যতক্ষণ পর্যন্ত টিকিট আছেন তারা যাত্রীদেরকে দিচ্ছেন। এবং এই মধ্যরাতে যেসব যাত্রীরা ঢাকা শহর ছেড়ে যাচ্ছেন ঈদ করার জন্য, প্রিয়জনদের সাথে এদের আনন্দ ভাগাভাগি করার জন্য, তাদের সেই টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন। অর্থাৎ বাড়তি ভাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না কাউন্টারগুলিতে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মধ্যরাতে ঢাকা ছেড়ে যারা যাচ্ছেন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকটা তারা স্বস্তিতেই ঢাকা শহর ছাড়ছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদে রাজধানীবাসীর বাড়ি ফেরার চিত্র তুলে ধরছিলেন সহকর্মী আহমেদ ফয়সাল।